প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের অনলাইন ক্লাস গ্রহণে আমি বাদল কুমার চন্দ, প্রভাষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পত্রের পাঠের বিষয় ছোট গল্প। আজকের পাঠ আহ্বান। লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি আজকে তোমাদের সাথে আহ্বান গল্পের বেশ কিছু প্রশ্ন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। আজকের অনলাইন ক্লাস শেষে তোমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর জেনে বলতে পারবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর জেনে বলতে পারবে। উদ্দীপক দেখে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে। প্রথমেই চলে যাই আমরা কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরে। প্রথম প্রশ্ন, গোয়ালপোড়া শব্দের অর্থ কী? আমরা এই প্রশ্নটির উত্তর দেখে নিই। গোয়ালপোড়া শব্দের অর্থ গোয়াল ভরা। এর পরের প্রশ্ন, কে বুড়িকে ভাত দেয় না? উত্তর হচ্ছে নাথ জামাই বুড়িকে ভাত দেয় না। এর পরের প্রশ্ন, আহ্বান গল্পে গল্পকথক বুড়িকে প্রথম কোথায় দেখেছিলেন? উত্তর, আহ্বান গল্পে গল্পকথক বুড়িকে প্রথম আমবাগানের মধ্যে দেখেছিলেন। এর পরের প্রশ্ন, বুড়ি কোন ঋতুতে মারা যান? উত্তর, বুড়ি হেমন্ত ঋতুতে মারা যান। এর পরের প্রশ্ন, রোয়াক শব্দের অর্থ কী? রোয়াক শব্দের অর্থ বারান্দা। এই স্লাইডের সর্বশেষ জ্ঞানমূলক প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালে মৃত্যুবরণ করেন। আমরা পরের স্লাইডে চলে যাই। এখানেও কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর আছে। প্রথম প্রশ্ন, বুড়িকে মা বলে ডাকে কে? এই প্রশ্নের উত্তর, হাজরা বেটার বউ বুড়িকে মা বলে ডাকে। এর পরের প্রশ্ন, গল্পকথকের বাবার পুরাতন বন্ধুর নাম কি? উত্তর, গল্পকথকের বাবার পুরাতন বন্ধুর নাম চক্রবর্তী মশাই। এর পরের প্রশ্ন, বুড়ির স্বামী কি করতেন? উত্তর, বুড়ির স্বামী করাতের কাজ করতেন। এর পরের প্রশ্ন, কোন গাছের নিচে বুড়িকে কবর দেওয়া হয়? এই প্রশ্নটির উত্তর, একটা প্রাচীন তৃপ্তিরাজ গাছের নিচে বুড়িকে
কবর দেওয়া হয়। এর পরের প্রশ্ন, পরশু সর্দারের স্ত্রীর নাম কি? পরশু সর্দারের স্ত্রীর নাম দিগম্বরী। সর্বশেষ জ্ঞানমূলক প্রশ্ন, মৌরি ফুল কী ধরনের রচনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে মৌরি ফুল একটি গল্পগ্রন্থ। এবারে আমরা একটি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তরে চলে যাই। প্রশ্নটি হচ্ছে, ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে, ব্যাখ্যা করো। সরাসরি আমরা প্রশ্নটির উত্তরে চলে যাই। উক্তিটির মাধ্যমে গল্পকথক ও অনাথা বুড়ির মাঝে আত্মিক সম্পর্কের দিকটি বোঝানো হয়েছে। আহ্বান গল্পে অল্প দিনের পরিচয়ই গল্পকথকের সঙ্গে বুড়ির স্নেহ মমতার সম্পর্ক গড়ে ওঠে। বুড়ি কথককে নিজের সন্তানের মতো ভাবতে শুরু করে। স্নেহের বশে বুড়ি প্রত্যাশা করে সে মারা যাবার পর গল্পকথক যেন তার কাফনের কাপড় কিনে দেয়। এর প্রায় ১.৫ বছর পরে বুড়ি যেদিন মারা যায়, কাকতালীয়ভাবে ঠিক তার পরদিনই গ্রামে যান কথক। গ্রামে ফিরে বুড়ির মৃত্যু সংবাদ শুনে তার উপলব্ধি হয় ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে, অর্থাৎ কথককে বুড়ির মৃত্যু স্থানে ডেকে এনেছে। সে ব্যাপারটি এই প্রশ্নটির মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। এবারে আমরা চলে যাব একটি উদ্দীপক ও প্রশ্ন সংক্রান্ত আলোচনায়। আমরা একটু উদ্দীপকটি দেখে নিই। সবারে বাসিব ভালো, করিব না আত্মপর ভেদ, সংসারে গড়িব এক নতুন সমাজ, মানুষের সাথে মানুষের রবে না বিচ্ছেদ, সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ। এটি একটি উদ্দীপক। এখান থেকে কয়েকটি প্রশ্নের উত্তর করতে হবে। ক নম্বর প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, গল্পকথক কোন মাসে ঘরে এসে উঠেছিলেন? খ নম্বর প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন, বুড়ি একটু ঘাবড়ে গেল কেন? গ নম্বর প্রশ্ন অর্থাৎ প্রয়োগমূলক যে প্রশ্ন, উদ্দীপকের বক্তব্য আহ্বান গল্পের সাথে কিরূপ সাদৃশ্য বহন করে তা লেখো। সর্বশেষ ঘ নম্বর প্রশ্ন, যেটি উচ্চতার দক্ষতামূলক, মানুষের ভালোবাসার বন্ধন আত্মিক, ধন সম্পদের বন্ধন নয়। উক্তিটি আহ্বান গল্পের আলোকে বিশ্লেষণ করো। এটি একটি প্রশ্নের ধরন যেটি উদ্দীপকের সাহায্যে করতে হয়। তোমরা নিজেরাও জানো যে ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর প্রশ্ন সরাসরি বই থেকেই হয়। গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকের সাথে পঠিত গল্পের বা কবিতার মিল করে লিখতে হয়। সেই ব্যাপারটি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবারে তোমাদের একটি বাড়ির কাজ দেয়া থাকবে, একটি অনুধাবনমূলক প্রশ্ন, বুড়ি একটু ঘাবড়ে গেল কেন? এই প্রশ্নটির উত্তর তোমরা করে ফেলবে। সুপ্রিয় শিক্ষার্থী,
আজকের ক্লাসে তোমাদের সাথে আহ্বান গল্প থেকে বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর এবং উদ্দীপক ও প্রশ্ন সংক্রান্ত বিষয়ে তোমাদের ধারণা দেবার চেষ্টা করেছি। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলো এবং ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী অনলাইন ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।